হ্যালো গাইস, সুন্দরবনের নেক্সট ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আগের ব্লগটাতে দেখেছো আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলোতে গিয়েছিলাম, হ্যামিল্টন বাংলোতে গিয়েছিলাম। তো সেইগুলোর ভিডিও আমি আপলোড করেছি, আগের ব্লগে আপলোড করা আছে, তোমরা গিয়ে দেখে নাও। তো এই ঘাট থেকে নেমে আমরা ওখানে গেছিলাম, এটা হচ্ছে গোসাবার রো জেটি ঘাট। এখান থেকে পৌঁছে গেছি আবার। এবার দুপুরের লাঞ্চের জন্য বসে গেছি বোটে উঠেই সাথে সাথে। এই বোটটা খুঁজতে আমাদের মানে জেটি ঘাটটা খুঁজতে আমাদের অনেকটা কষ্ট হয়েছিল, কারণ গাইড আমাদের থেকে অনেকটা আলাদা হয়ে গেছিল। তাই জন্য আসতে কি করে পারবো সেটা অনেকের লোককে জিজ্ঞেস করে করে, গুগল ম্যাপ ঠিক করে চলছিল না নেটওয়ার্কের জন্য। তাই ভালো করে অনেকটা কষ্ট করে খুঁজে খুঁজে এলাম। তো এসেই লাঞ্চে বসে গেছিলাম, কারণ দুটো প্রায় বেজে গেছিল। তো সবাইকে এরকম অনেকটা, এই যে টেবিলগুলো পাতা রেখেছো দেখেছো, এইগুলো হচ্ছে তোমার চার পাঁচটা অনেক রকম, মানে ভাগ করে করে, মানে পঙ্গত করে করে সবাইকে খেতে দিচ্ছিল, কারণ একসাথে সবার খাওয়া হবে না। তো সবার প্রথমে চলে এসেছিল ভাত, তারপরে বেগুন ভাজা, তারপরে এই যে দেখতে পাচ্ছ ডাল দিয়ে গেল। সবার প্রথমে সবাই একদম হাতে গ্লাভস গ্লাভস পরে সবাই খাবার দিচ্ছিল, এমন নয় যে হাত থেকে উঠিয়ে দিচ্ছিল। সবাই খুবই ক্ষুধার্ত ছিল, অনেকটা হেঁটে ছিল। তো ওই বেকন বাংলো আর হ্যামিল্টন বাংলোর জন্য তো সবাই খুব খিদে পেয়ে গেছিলো। এটা দিয়েছিল আলু পটলের তরকারি, এবং খাবারগুলোর টেস্ট কিন্তু সত্যি দারুণ ছিল। এমন নয় যে বোটে রান্না হচ্ছে বলে যেমন তেমন করে খাবার রান্না করে দিয়ে দিচ্ছে, এমন কিন্তু না। বোটের রান্নাগুলো একদম প্রফেশনাল ছিল। এটা হচ্ছে কাতলা মাছের কালিয়া বা ঝোল টাইপের আর কি। একদম প্রফেশনালিজম মেনটেন করে রান্না হচ্ছে, এবং একটা বোটে রান্না হচ্ছিল না, কারণ অনেক আইটেম ছিল। এই যে মালিকের সাথে আমরা গেছিলাম, এটা পাবদা মাছ দিয়ে গেল। আর ওই যে মালিকের সাথে আমরা গিয়েছিলাম, এদের ছিল দুটো বোট। তো একটা বোটে কিছু রান্না হচ্ছে, অন্য বোটে কিছু রান্না হচ্ছে। তো রান্নাগুলো একে অপরকে আদান প্রদান করে দিচ্ছিল। তো এরপরে খাওয়া দাওয়ার পরে চাটনি পাঁপড় সব কিছুই ছিল। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে টমেটোর চাটনি দিয়ে গেল। খাবারগুলো সত্যি খুবই ভালো ছিল, সবাই খুব ভালো করেই খেয়েছে। পাঁপড় দিয়ে গেছে। তারপরে লাঞ্চ হয়ে গেল। এই যে বসে আছি আমি চেয়ারে, আর এখন দ্বিতীয় বঙ্গতের খাওয়া চলছে। সামনে ভিউ, মস্ত ভিউ। খুব আস্তে আস্তে বোট যাচ্ছে, আকাশটা একদম ক্লিয়ার। জাস্ট এখানে বসে বসে একটু হালকা ঘুম দেব। ভাবলাম আরাম করে বসবো এখানটায়, রোদ চলে এলো, প্রচন্ড রোদ চলে এসছে, পুরো মুখে মুখে লাগছে। হাওয়া হচ্ছে যদিও, তাই জন্য একটু রোদের তাপটা কম লাগছে। একদম নদীর ধারে চলে এসেছি, নদীর চড়া দেখা যাচ্ছে, হাওয়া হচ্ছে। মোবাইলটা ধরে রাখতেও কষ্ট হচ্ছে হাতে। ভিউটা দেখো, জাস্ট অসম ভিউ। সামনে আরো বোট যাচ্ছে, পুরো জায়গাটা। বাকিদের খাওয়া চলছে, আর আমাদের নৌকা ধীরে ধীরে, বোট ধীরে ধীরে করে এগিয়ে যাচ্ছে নদীর ধার ধরে। একদম নদীর জাস্ট ধার ধরেই চলে যাচ্ছিল, আর স্রোত একদমই ছিল না। একটু রোদ ছিল যেহেতু, কিন্তু যেহেতু নদীতে ধারে আছি, তাই হাওয়াটা খুব সুন্দর আসছিল বলে রোদটা অত গায়ে লাগছিল না। আর তোমরা দেখতে পাচ্ছ এই যে নদীর ধারে যে জাল লাগানো, এটা যদি বাঁক ফাঁক কোনো কারণে পেরিয়ে আসতে চায়, তো তাই জন্য। আর উল্টো পাশে, মানে এই যে নদীর ওপারটায় গ্রাম আছে, ওখানে লোকজন থাকে, তাই জন্য এটা সিকিউরিটি পারপাসের জন্য জাল দিয়ে রেখেছে। যদিও এর একদম মানে এত ধারে বাঘ থাকে না, অনেক ভেতরে থাকে, তাও যাতে না পেরোয়, তাই জন্য পুরো এলাকাটা এরকম দেখতে পাচ্ছ তোমরা, ভিডিওতে দেখা যাচ্ছে। অত ভালো করে আসছে না, কিন্তু প্রত্যেকটা জায়গায় জাল এরকম উঁচু করে ঘেরা আর কি। এর ভেতরের দিকের পার্টটায় আরো আরেকটা জাল দেওয়া আছে, এটা হচ্ছে সেকেন্ড জাল, ঠিক আছে। আর এই দেখতে পাচ্ছ এরকম ছোট ডিঙি নৌকায় করে মাছ ধরতে যায়। এরকম ছোট ডিঙি নৌকায় করে মাছ ধরতে ধরতে অনেক দূরে অবধি চলে যায়। মানে আমরা এক জায়গায় দেখেছিলাম, একটা লোকের সাথে দেখা হয়েছিল, যেটা বাঘের হাত থেকে বেঁচে ফিরে চলে এসেছিল। সেটাও পরে আমি আপলোড করব। এই যে একদম নদীর ধারে একদম, মানে ভিউটা জাস্ট অসম চলে এসেছিল, মানে কি বলবো। খুবই, এই দেখো ফাঁকা ফাঁকা জায়গায়, এইসব জায়গায় জোয়ারের সময় পুরো জল ফল ভর্তি হয়ে যায়। তো এখন ভাটা ছিল বলে অনেকটা জল ফল অনেকটাই কম ছিল।
দেখতে পাচ্ছ। বাকিরা সবাই খাচ্ছিল, আর তাই জন্য বোট আরোই ধীরে 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 চালাচ্ছিল। তো সবাই বিরক্ত হয়ে যাচ্ছিল। এই দেখো একটা বানর দেখা গেছে, বানর দেখা শুরু। এই যে একটা বানর দেখা গেছে সামনের ধারে বসে বসে আছে, এই গাছটায় বসে আছে। তো অনেকক্ষণ কিছু দেখতে পাইনি, সবাই খুব এক্সাইটেড হয়ে গেছিল। আর এর একটু পরেই এই যে চলে এসছে আমাদের সজনেখালি। এটা ছিল সজনেখালি টাইগার রিজার্ভ। এটা আমাদের সেকেন্ড স্পট। এখানে আমরা নেমে গেলাম সবাই। এখানে এরকম আশেপাশে এরকম তারের জাল দিয়ে ঘেরা ছিল। যদিও এখানে বাঘ ফাঘ বা অন্য বন্য প্রাণীর আসার চান্স খুবই কম, তাও এমনি সিকিউরিটির জন্য ঘিরে রেখেছিল। এই যে ওয়েলকামের জন্য বাঘ মামা দাঁড়িয়ে আছে। এর ভেতরে বানর আছে, কচ্ছপ আছে, আর একটা ওয়াচ টাওয়ার আছে। এটা হচ্ছে কচ্ছপের কচ্ছপ আছে এখানটায়, ঠিক আছে, যে ভেতরে দেখা যাচ্ছে। এই যে ভেতরে অনেক কচ্ছপ আছে, যদিও গরমের জন্য ডুবে গেছে, তবুও দেখা যাচ্ছে। এই যে ডান দিকে একটা দেখলে তোমরা ওর মুখ দেখতে পাবে, ওই কোণের দিকে একটা মুখ তুলে দাঁড়িয়ে আছে, শুধু মুখটাই দেখা যাচ্ছে আর কি। আর এই দেখো বানরগুলো ভেতরে এরকম দাঁড়িয়ে আছে, বাচ্চা বানর বড় বানর সব এরকম দাঁড়িয়ে আছে। সবাই এরকম জালের বাইরে থেকে আমরা দেখছিলাম, ভাল লাগছিল। কয়েকটা বানর তো বাইরে বেরিয়ে এসেছিল। এই দেখো এই দুটো বানর বাইরে, এই দুটো বানর বাইরে বেরিয়ে এসে এই যে আন্টি দাঁড়িয়েছিল, এই আন্টির প্যান্ট ধরে টানছিল ওই বানরটা, ছোট বানরটা এসে। আসলে ওরা খাবারের জন্য ওয়েট করছিল। আসলে এই যে যে জালটা ঘেরা আছে এটা ওপর থেকে ফাঁকা, আর ভেতরে গাছ আছে, তো গাছ থেকে টপকে ওরা বাইরে চলে আসে, আর কোনো ঝামেলা ফামেলা করে না। আর এই যে খাবার দেওয়ার জন্য টানছিল, কিন্তু এরা মানা করে দিয়েছিল যে খাবার ফাওয়ার, বাইরের খাবার ফাওয়ার বানরদের দেওয়া যাবে না, একদম স্ট্রিক্টলি প্রহিবিটেড। তো কেউ ওই জন্য খাবার ফাওয়ার দিচ্ছিল না। তারপরে আমরা চলে গেছিলাম এই যে ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারে উঠতে, ওয়াচ টাওয়ারটা অনেক বেশি উঁচু ছিল। আমি আর বাবা চলে গেছিলাম ওয়াচ টাওয়ারে, অন্যরা কেউ আসেনি, কারণ এখান থেকে কোনো কিছু দেখার আশা স্বাভাবিকভাবেই নেই, কারণ এটা অনেকটাই মানে লোকালয়ের কাছে আর কি, সুন্দরবন থেকে অনেকটাই দূরে। তো ওয়াচ টাওয়ারে উঠে যাচ্ছিলাম, আর এই যে দূর থেকে এইখানটায়ও অনেক কচ্ছপ গুলো আছে, বাট দেখা যাচ্ছিল না, কারণ অনেক গরম পড়ে গেছে। তো তাই সবাই ওই জলের ডুবে আছে, শুধু মুখটা তুলে আছে। এরকম দূরে যদি কোনো বন্যপ্রাণী আসে তাদের এরকম জল খাওয়ার জায়গা, এগুলো মিষ্টি জল। আর সমুদ্রের ওইখানে যে জলগুলো ছিল, সমুদ্রের ধারে তো ওরা জল খেতে যায় না, কারণ সমুদ্রের জল লবণাক্ত জল, এই মিষ্টি জল। আর চারদিকে দেখা যাচ্ছে শুধু বন আর বন। আর ওই যে আমাদের নদী, ওই দিক দিয়ে এলাম, আর এই চারদিকে দেখতে পাচ্ছ শুধু বন আর বন, ঘন জঙ্গল। তো কিছু দেখতে পাইনি, অবশেষে কিছু না দেখতে পেয়ে আমরা তাড়াতাড়ি নেমে চলে এসেছিলাম। আর নেমে আসার পরে এইরকম এগুলো এমনি করা ছিল, ফলস সবাই। আর এর ভেতরে অনেকগুলো গাছের আছে আর কি, মানে বনে যে সমস্ত গাছগুলো থাকে, এটা হচ্ছে সুন্দরী গাছ। তো সুন্দরী গাছ যার নাম থেকেই হয়েছে সুন্দরবন, তো তাকে এরকম প্রিজার্ভ করে রাখা হয়েছে। ভেতরে আরো অনেক গাছ আছে। এইটা একটা ফটোশুটের মতো জায়গা, এখানেও অনেক রকম গাছ লাগানো, সেই মূল আছে, এগুলো সেই শ্বাসমূল, হাঁটু মূল, এইসব গাছ। তো এইসব গাছ দেখে আমরা সবাই একসাথে গাছ দেখে আস্তে আস্তে এইটা বেরোনোর রাস্তা ধীরে ধীরে বাইরের দিকে চলে এলাম। তো বাইরে এসে এরকম, এটা মাতলা নদী, এই যে মাতলা লেখা আছে, সবাই এর সামনে সবাই ফটো ফটো তুলে নিচ্ছিল। আর আমাদের বোট এইখানে আমাদের জন্য দাঁড়িয়েছিল। আর আশেপাশের ভিউটা দেখো তোমরা শুধু একবার। তারপরে এখানে বোটে করে ডাবের চলে এসেছিল, ডাব খেয়ে নিচ্ছিলাম আমি। তারপরে আবার বোটে চলে এলাম উঠে। এই যে ডাব দোকান দেখতে পাচ্ছ তোমরা, দেখতে কেমন লাগছে দেখো। এখান থেকে 50 টাকা করে নিয়েছিল এক একটা ডাব, ডাবে অনেক জল ছিল। তারপরে আবার আমাদের নৌকা ছেড়ে দিল। এই দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে আমাদের যে মালিকটার নৌকায় গেছিল, এদের এই মালিকটার সেকেন্ড নৌকা এটা। এবার কোনো কোনো খাবার দেওয়ার সময় দুটো নৌকা একসাথে পাশাপাশি জড়িয়ে চলে যায়। আর আমরা এরকম ভিউ দেখতে দেখতে আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য চলে যাচ্ছিলাম। জানতাম না নেক্সট ডেস্টিনেশন কোনটা, তবুও এক্সাইটেড। বিকেল হয়ে গেছিল, তো বিকেলবেলা খাওয়ার জন্য সবাইকে একটা করে পেয়ারা দিয়ে দিয়েছিল। এটা হচ্ছে পাখিরালা, পাখিরালা জায়গাটার নাম।
পাখিরালা জেঠিঘাটে আমাদেরকে নামিয়ে দিয়েছিল। এখানেই আমাদের হোটেল আছে, এখানেই আমাদের হোটেলে রাত কাটবো, 2 রাত কাটবে। চলো তো চলো এই যাও, আমি ব্রিজটা নেমে থেকে আছি, যেতে চলো। হতো, ব্রিজটার অবস্থা তোমরা শুধু একবার দেখো, ব্রিজটা খুবই আস্তে। খারাপ অবস্থা হয়ে আছে। এই মধ্যিখানে মধ্যিখানে ভিউটা ভালো, কিন্তু রাস্তাটা খুবই খারাপ অবস্থা, একদম হালকা পাতলা ছিল, লোহার এই যে আস্তরণটা ছিল, আর মধ্যিখানে মধ্যিখানে ফেটে গেছিল। এই যে আমরা চলে এসেছি আমাদের হোটেলের কাছে, এই যে আমাদের হোটেল, এখানে এবার ঢুকে যাব। হ্যালো গাইস, তো এখন 6:45 বাজে আর রুমে স্নান ফান করে রেডি হয়েছি। আর বাইরে ঝুমুর গান হচ্ছে, ডেকে গেল, ওখানে কফি দেবে আর ঝুমুর গান হচ্ছে। তো চলো যাওয়া যাক, ঝুমুর গান দেখি, সুন্দরবনের ঝুমুর গান। এই দেখো আয়না লাগানো আছে, আয়নাতে দেখছিলাম। তো লেটস গো, ঝুমুর গান এনজয় করি। রুমটা খুব একটা বেশি ভালো না, জলটাও খুব একটা বেশি পরিষ্কার ছিল না, বাট ওকে, অ্যাডজাস্ট করে নিয়েছি। তো চলো ঝুমুর গানের ভিডিওটা তোমাদের দেখাই, কেমন হয় ঝুমুর গান সুন্দরবনের।